নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী। আজকে আমরা জামাই ষষ্ঠীর ইতিহাস সম্পর্কে জানব। 2024 সালের 12ই জুন বুধবার বাংলার 29শে জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী পড়েছে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এই জামাই ষষ্ঠী প্রথার প্রচলন কিভাবে হয় সেই সম্পর্কে আজকে আমরা জানব। কথিত আছে, এক পরিবারে দুই বউ ছিল। ছোট বউ খেতে খুবই ভালোবাসত এবং বাড়িতে যা কিছু ভালো রান্না হতো সবই সে লুকিয়ে খেয়ে ফেলত এবং সকলকে বলতো বিড়াল সব খেয়ে গেছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালকে মা ষষ্ঠীর বাহন বলে মনে করা হয়। নিজের সম্পর্কে এই মিথ্যা কথা শুনে বিড়াল মা ষষ্ঠী ঠাকুরানীর কাছে অভিযোগ জানায়। এর ফলে অত্যন্ত রুষ্ট হন মা ষষ্ঠী। তার অভিশাপে ছোট বউয়ের একটি করে সন্তান জন্মায়, আর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। এইভাবে ছোট বউয়ের 7 পুত্র ও 1 কন্যার জন্মের পরেই মারা যায়। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন ছোট বউকে অলক্ষণে বলে বাড়ি থেকে বের করে দেয়। ছোট বউ মনের দুঃখে বনে চলে যায়। একদিন সে একা বসে কাঁদছে, তখন তার দুঃখে কাতর হয়ে বৃদ্ধা ছদ্মবেশে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কেন সে কাঁদছে জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে ছোট বউ। নিজের আগের অন্যায় আচরণের কথাও স্বীকার করে মা ষষ্ঠী ঠাকুরানীর কাছে এবং ক্ষমা ভিক্ষা চায়। তখন মা ষষ্ঠী দেবী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে মা ষষ্ঠীর পুজো করলে নিজের মৃত সন্তানদের অর্থাৎ 7 পুত্র ও 1 কন্যার জীবন সে ফিরে পাবে। এরপর সংসারে ফিরে এসে মা ষষ্ঠীর পুজো করে নিজের সব পুত্র কন্যাদের ফিরে পায় ছোট বউ। এর ফলে মা ষষ্ঠীর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। এটাই হলো জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথার মূল কাহিনী। ষষ্ঠী ব্রতকথা শুনে তোমাদের কেমন লাগলো জানিও। সকলের মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম।